হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব গুরু। আজকে আমি আপনাদের সামনে একটি নিউজ জব নোটিফিকেশন নিয়ে আসছি। সেটি হলো আইজিপিএস পিও ওএমটি 2025-26। তো আজকে আমরা এর কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য জানবো, ইম্পর্টেন্ট কিছু ডেট। এটা যে রেজিস্ট্রেশন সেটি অলরেডি স্টার্ট হয়ে গেছে 1 আগস্ট থেকে। এটি চলবে 21/8/2024 পর্যন্ত। এই যে পেমেন্ট বা ফিস, যেটি লাস্ট ডেট হচ্ছে 21/8/2024। এটি যে প্রিলিমস যে এক্সাম হবে সেটি হবে আপনার অক্টোবর মাসে 2024। আর এই যে মেন এক্সামটা হবে সেটি হবে নভেম্বর মাসে 2024-এ। তো আমরা চলো দেখে নিই কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো আমাদের ফোন ক্লাবের জন্য খুবই অত্যন্ত জরুরি। তো আমরা বেশি কিছু দেখাবো না। এখানে যে আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেটিং ব্যাংক যেগুলো রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেটিং ব্যাংক সেগুলো হচ্ছে ব্যাংক অফ বারোডা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া, আর অনেক ব্যাংক। এরপর আমরা দেখবো যে এজ রিল্যাক্সেশন। যে এজ রিল্যাক্সেশন যেটা আছে সেটি হলো এসটি ও এসসি দের জন্য 5 বছরের ছাড়, এজ মানে বয়স ছাড় আছে। আর যে ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা পাবেন 3 বছরের ছাড়, এবং যারা ব্যাংক ডিসেবিলিটিস তারা পাবেন 10 বছরের। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের এজ রিল্যাক্সেশন হচ্ছে 5 ইয়ার, মানে 5 বছর। এরপর আমরা দেখব যেগুলো আমাদের ফর্ম ফিল আপের জন্য জানতে খুবই প্রয়োজন, সেগুলো হলো এটা যে এডুকেশন কোয়ালিফিকেশন, যে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা এই জবের জন্য। এটা বলছে যে এনি ডিগ্রি অর গ্রাজুয়েশন ইন ডিসিপ্লিন ইউনিভার্সিটি অর রেকগনাইজড, মানে আপনি যদি যেই কোনো ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি করে থাকেন, মানে আপনি যদি বিএসসি করে থাকেন, মানে গ্রাজুয়েশন করে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিছু নোটিফিকেশনে কিছু ইম্পর্টেন্ট কিছু দেওয়া আছে, অত কিছু আমি বলবো না, আমাদের বেশি টাইম নেই। আমি শর্টকাটে আমাদের জানাবো কি কি ইম্পর্টেন্ট। এখানে দেখবো যে অ্যাপ্লিকেশন যে ফিস সেটা হলো, দেখুন, এসসি এসটি বা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 175 টাকা। আর যারা হচ্ছেন আদার্স, মানে যারা জেনারেল, ওবিসি, তাদের জন্য হচ্ছে 850, মানে 850 টাকা। আর এখানে যে এরপরে আমাদের স্ট্রাকচার এক্সামিনেশন, মানে আমাদের প্রিলিম এক্সামে কি কোন কোন সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্টে আমরা এক্সাম দিব, এবং টাইম কত থাকবে। ইংলিশ, 1 নম্বর হচ্ছে ইংলিশ। এই ইংলিশের জন্য কোশ্চেন থাকবে 30টা, এবং মার্কস থাকবে 30 নম্বরের। এই যে টাইম সেটা থাকবে 20 মিনিট। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ, আমাদের যেটা ম্যাথ থাকবে 35 নম্বরে, 35 মার্কস থাকবে 35, টাইম 20 মিনিট। আর রিজনিং এবিলিটির জন্য থাকছে 35 নম্বরে, 35 মার্কের, টাইম থাকছে 20 মিনিট। মানে টোটাল 100 মার্কের কোশ্চেন থাকবে। 100টা কোশ্চেন 100 মার্ক, মানে একটা কোশ্চেন 1 মার্কের। টাইম থাকে টোটাল 60 মিনিট, মানে 60 মিনিট, মানে 1 ঘন্টা। মানে 1 ঘন্টার মধ্যে 3টে সাবজেক্ট, মানে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং 20 মিনিট করে থাকবে। আর এটা মনে রাখবেন যে আমাদের যে ব্যাংকের যে এক্সামগুলো হয় সেগুলো হচ্ছে সেকশনাল কাট অফ থাকে। মানে আপনাকে ইংলিশেও পাস করতে হবে, ম্যাথেও পাস করতে হবে, রিজনিংতেও পাস করতে হবে, এবং কি আপনাকে টোটালিও পাস করতে হবে। এরপর যে মেন এক্সামটা দিবেন, সেই মেন এক্সামে কোন কোন সাবজেক্ট আপনাকে এক্সাম দিতে হবে এবং কত মিনিট, কত মার্কসের, সেগুলো আপনাকে ডিটেইলে বলতেছি। 1 নম্বর হচ্ছে রিজনিং অর কম্পিটিটিভ, মানে রিজনিং থাকবে, কম্পিউটার সম্বন্ধে কিছু কোশ্চেন থাকবে, সেগুলো আপনাদের থাকবে 45টা কোশ্চেন। আর এটা যে ম্যাক্সিমাম মার্ক থাকবে সেটা হচ্ছে 60 মার্ক। এটা টাইম থাকবে আপনার 60 মিনিট, মানে 1 ঘন্টা। এরপর যে জেনারেল বা ইকোনমিক ব্যাংকিং অ্যাওয়ারনেস, মানে জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকবে সেটা থাকবে 40 মার্কের, এবং 40টা কোশ্চেন। এটা টাইম যেটা থাকবে সেটা হচ্ছে 35 মিনিট। এরপর যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার কোশ্চেন থেকে 35টা, এবং মার্ক থাকবে 40, এবং টাইম আপনাকে দিবে 40 মিনিট। এরপর ডাটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, মানে আপনার যে ম্যাথ বলতে পারেন, ম্যাথ যে কোশ্চেন থাকবে সেটাতে 35টা, এবং মার্ক থাকবে 60 মার্কের। টাইম থাকবে আপনার 45 মিনিট। মানে টোটাল আপনাকে কোশ্চেন করতে হবে 155টা, এবং টোটাল যে মার্কস থাকবে সেটা হচ্ছে 200টা, মানে 200 মার্কের। আর এই যে টোটাল টাইম থাকবে আমার 3 ঘন্টা। আর আর এখানে আবার দেখতে পাচ্ছি নিচে 5 নম্বর যেটা আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেটার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে লেটার রাইটিং, এসে রাইটিং, সেটাও থাকবে, কোশ্চেন থাকবে 2টো। আর এর যে টোটাল মার্কস যেটা থাকবে সেটা 25 মার্কের। এর জন্য টাইম থাকবে আপনার কাছে 30 মিনিটের। 30 মিনিটের। তো মোটামুটি আমরা জেনে নিলাম যে ফর্ম ফিল আপের
কী, কী লাগবে এবং কী ডিটেইলস যে প্রিলিমসে বা মেন্সে কী সিলেবাস থাকছে, টাইম কত থাকছে, সেই হিসেবে আপনারা প্রিপারেশন নিন যাতে ঠিকঠাক টাইম মেনটেন করতে পারেন। ব্যাংকে কিন্তু টাইমের অনেক ইম্পর্টেন্স আছে, যেটা কম সময়ের মধ্যে অনেক কিছু করতে হয় ব্যাংকে। তো আর আপনারা যে সেন্টার প্রিলিম বা মেইনসে যে সেন্টার দিবেন, সেই সেন্টারগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্টেটে, বিভিন্ন সেন্টার আছে, অনেক সেন্টার আছে। সেই সেন্টারগুলো আমি আপনাদের লিঙ্কে আমি নোটিফিকেশন দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যে অনেক ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন কী কী ডকুমেন্টস লাগছে, সেন্টার কোথায় কোথায় আপনি যেতে পারবেন। এরপর আমি আপনাদের বলবো কী করে ফর্ম ফিল আপ করবেন, সেটার লিঙ্ক আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।